ছাদে এসেছি, একটু কুমড়ো শাকে ডগা নেব, রান্না করব আজকে। আর এই যে কুমড়ো শাকটা আজকে আমি কাটবো, এত সুন্দর কুমড়ো শাক কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় না। এই যে দেখুন, এই ডালটা আমি কেটে নেব। এই যে এই ডালটা কালকে আমি দেখেছি এখানে একটা ভালো ডাল উঠেছে। এই যে এই ডালটা বেশ খানিকটা কেটে নেব। কেটে নিয়ে আবার যে এর পাশ থেকে ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চগুলোয় না ফল আসবে, তাই জন্য কেটে নেব। তা আমি কাটতে শুরু করেছিলাম, এই যে কেটেছি। এই রকম ডগা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, এত সুন্দর ফ্রেশ ডগা। আর কুমড়ো গাছ তো আমার অনেক আছে। ব্লেড নিয়ে এসেছি, এই যে ব্লেড। এই যে কুমড়ো গাছটা, এটা কতটা গেছে দেখে আমি মুখের দিকটা কেটে নেব আর কি। এই এখানটা থেকে কেটে নিই। এখানে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে। আর ব্রাঞ্চটা কেটে গেলে তাহলে কিন্তু সমস্যা হবে, আমার মন খারাপ হবে আর কি। এই যে এই দেখুন, এরকম তিনটে ডগা হলো, তিনটে ডগা কাটলাম। আরেকটু দেখি খুঁজে, যদি আরেকটু থাকে তবে আরেকটু পারবো। এই দেখুন, এটা কিন্তু উপরে উঠে যাবে আস্তে আস্তে, আর ব্রাঞ্চ হবে। এইদিকে একখানা কুমড়ো গাছ আছে, আর এটা আর আবার ব্রাঞ্চটা এদিকে কোথায় চলে যাচ্ছে। এই দেখুন, এটাকে কেটে নেব। কেটে নেব, ব্লেডটা নিয়ে আসি। এই এখান থেকে, যেখান থেকে ব্রাঞ্চটা বেরিয়েছে, এই যে এখান থেকে বেরিয়েছে, এখান থেকে কেটে নেব। এটা কেটে নিলে ওই দিকে আর গেল না, পরিষ্কার হয়ে গেল গাছটা। এই দেখুন, এরকম মাঝে মাঝে আমি কিন্তু কুমড়োর শাক কাটি, কিন্তু কোনোদিন শেয়ার করি না। আজকে করলাম, কারণ যত শাক কাটবেন তত কিন্তু ব্রাঞ্চ হবে। এই দেখুন, এইরকম ছোট ছোট ব্রাঞ্চ কিন্তু এখানে হচ্ছে। এই যে ব্রাঞ্চটা, এটা কিন্তু আমি কাটবো না, এটা তুলে দেব। এরকম প্রচুর ব্রাঞ্চ হয়েছে। এই যে দেখছেন, এই যে আমি ধরেছি, এটাও কিন্তু একটা নতুন ব্রাঞ্চ, এই একটা নতুন ব্রাঞ্চ। তা এরকম ব্রাঞ্চ কিন্তু হতেই থাকে। আজকে আমি ছাদে এসেছি, এই সময় একটু কাজ করব। কাজটা হচ্ছে, আমি গাছে চুন দেবো, মানে গ্রো ব্যাগে, ক্রেটে, যে কোনো জায়গায় চুন ব্যবহার করব। আর এই চুনটা আমি প্রায় দিয়ে থাকি, তবে বছরে আমি দুবার দিই চুন, যে কোনো গাছে, হ্যাঁ, যে কোনো গাছে বছরে দুবার চুন দিই। এটা বর্ষার মানে শুরুতে দেওয়া যায়, বর্ষার পরে দেওয়া যায়, দুবার দেওয়া যায়, কিন্তু আমার এখনো দেওয়া হয়নি। তা আমি ভাবলাম আজকে তো অনেকটা বৃষ্টি কমে গেছে, তা আমি আজকে একটু চুনটা দিয়ে দিই। তা আমি কি চুন ব্যবহার করি, অনেকেই আমায় জিজ্ঞেস করেন বারবার, আবার আপনারাই প্রশ্ন করবেন কি চুন। তা চুনের বস্তাটাই এনে দেখাবো। আমি 10 কিলোর একটা চুনের বস্তা কিনে রেখে দিয়েছি, তা সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রাখি আমি, দেখুন কতগুলো হয়েছে, আমাদের দুজনের খাবার জন্য অনেকটা। তা এখান থেকে আমি কালকে বিকেলে সব করলা তুলে নিয়ে গেছি। এই যে এখানে যত করলা ঝুল ছিল, দেখাই একটু। এই দেখুন, এই যে এখানে করলা ঝুল ছিল, আপনারা দেখেছেন, একটাও করলা নেই, সব তুলে নিয়ে গেছি। এখানটায় করলা ছিল, সব তুলে নিয়ে গেছি, কারণ এই যে বৃষ্টিটা হচ্ছে, পোকা হবে এই জন্য। আজকে এই যে সব গাছ, ঝিঙে গাছ, যেটাই আমার ফল হচ্ছে না, সেই গাছটাও একটু চুন দেব। এক্সপেরিমেন্ট তো করা যায়, গাছটা আমি কেটে দেব, আর আমি বেশি হলে 15 দিন দেখব, তারপর গাছটা আমি কেটে দেব, যদি না হয় ফল। কিন্তু ঝিঙে গাছটা তো প্রচুর বড় হয়েছে, ভালো লাগে। আর করলা দেখুন কোথায় কোথায় হচ্ছে, এই দেখুন এখানে, এই যে এর ভেতর মাচায় কিন্তু করলা ভরে আছে। একটু বড় হলেই কিন্তু তুলে নেবো। এগুলো একদম ছোট যে করলাগুলো, সেগুলো আমি রেখে দিয়েছি। এরম করলা কিন্তু এইখানেও আছে, আমি গতকাল কিছু পেরেছি না, এখন আর। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, করলা যে নেই তা নয়। ওই যে দেখুন, এই যে এই ডালটায়
এই যে ডালটা টানছি, ওই যে নড়ছে, ওই দেখুন করলা আছে। হ্যাঁ, এবার এই করলাগুলো বড় হতে হতে আবার নতুন করলা আসবে। চুনের ব্যাগটা নিয়ে এসেছি, এই দেখুন চুন। আমি আবার দিয়েও দিয়েছি অনেককে, যারা পাচ্ছেন না। এই দেখুন 10 কেজি লেখা, 10 কেজি। এটা কিন্তু চাষে দেওয়ার জন্য। এই যে ডোলো কেয়ার ফর কমপ্লিট প্রোটেকশন, এটা কিন্তু গাছের জন্য ব্যবহার হয়। এই চুনটা মানে কৃষিকাজে ব্যবহার হয়, খেতে যেটা মাঠ চাষ হয় মাঠে সেখানে দেওয়া হয়। আমি কিন্তু সেই চুনটাই 10 কেজি কিনে এনেছি। দিতে দিতে অনেকটা কমে গেছে। এবং আমি আবার অনেকে যখন বলে চুন টুন পাচ্ছেন না কোথাও, তখন না আমি গাছের এই যে চুনটা এখান থেকে আবার সবাইকে একটু একটু করে দিয়ে দিই। তা আবার নিয়ে আসবো। খুব বেশি দাম নেয়, 10 কেজির দাম নিয়েছে 30 টাকা, খুব বেশি দাম চুনের নয়। যাই হোক, আমি কিন্তু এটা একটা যেখানে মানে চাষের যে সারগুলো বিক্রি হয় বড় বড় বস্তা, আমি ওখান থেকে নিয়েছি। এটা আমাদের এখানে দিল্লি রোড আছে, সেই দিল্লি রোডের ওখানে দোকানটা, সেখান থেকে এনেছি। তা আজকে আমি এই সব গাছে কিন্তু চুন ব্যবহার করব। চুনটা প্রত্যেক বছর আমি দিই, বিশেষ করে লেবু গাছে তো আমি দিই, আর এই সব গাছেও দিই। ক্যালসিয়ামের অভাবের জন্য দিই, মানে ক্যালসিয়ামের অভাব হয় না চুন দিলে। আর বর্ষাকালে দেখুন আমাদের যে এই বেডগুলোয় মানে টব গ্রো ব্যাগ যেখানেই বলুন, সেখানে তো জল পড়ছে, সবসময় জল পড়ছে, বৃষ্টির জল। এতে কি হচ্ছে, এর যে মানে মাটিতে ক্যালসিয়াম যেটুকুনি রয়েছে সেটুকুনি তো গলে গলে নিচ দিয়ে চলে যাচ্ছে। এই জন্য এখানে আমি চুন ব্যবহার করি। আর চুন আমি লাস্ট ওই যে ঝিঙে গাছটায় আমি দেব, এই জন্যে যে আমাকে দিতেই হবে, এই জন্যেই দেব যে এবার আমি শুধু চুনটা ক্যালসিয়ামের অভাবে হচ্ছে কিনা দেখে আমি কিন্তু গাছটাকে কেটে ফেলবো, যদি এরপর ফলন না হয়। 2-1টা কিন্তু ফুল ফুটছে, কিন্তু সেগুলো না, ফুলগুলো ঝরে যাচ্ছে। এখন অতিবৃষ্টিতে ঝরছে, আবার তো গরম পড়ছে, গরমে ঝরবে, কি করব আমি নিজেও জানি না। অনেকেই আমায় প্রশ্ন করেন যে মানে ঝরে যাচ্ছে ফুল, আমারও ঝরে। আপনারা অপেক্ষা করুন, আর কি বলবো, এর চেয়ে কিছু বলার নেই আমার। আবার দেখুন, এমনই করলার একটা বীজ পেয়েছি, করলা হচ্ছে অফুরন্ত। আমার ফ্রিজ ভরে গেছে করলায়, প্রায় 3 কিলো করলা আমি ফ্রিজের ভেতর রেখে দিয়েছি। করলা আছে, উচ্ছে আছে, সবকিছু আছে। কিন্তু করলার গাছটা আমি অর্গানিক বাজার থেকে এনেছি। ঝিঙে গাছটাও এনেছি, কিন্তু ঝিঙে গাছটা আমি জানি না কেন একটাও ঝিঙে দেয়নি। ঝিঙের ফুল আসছে, মেল ফুল প্রচুর আসছে, ফিমেল ফুল কম আসছে, ফুটছে। এমন দেখুন ওই দূরে যদি ফোটে, আমরা পলিনেশন করতে পারছি না, হাত পাবো না। তা এই ঘটনাটাও আমাদের সঙ্গে হচ্ছে। তা পুরো মাচা কিন্তু ভরে গেছে ঝিঙে গাছে। চুনটা আমি একটু গোবর সারের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর কারণ শুধু শুধু চুনটা দেব না, গোবর সারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা গোবর সারের সঙ্গে মিশিয়েছি চুনটা। এবং এখান থেকে আমি সব জায়গায় কিভাবে দিচ্ছি দেখুন, পুরোটা তো আর দেখানো যাবে না। এই দেখুন, এটা আমার এই যে ঢেঁড়স গাছ, একটু দিলাম। এই লঙ্কা গাছটা একটু দেবো। যে কোনো গাছে দেবেন, যে কোনো গাছে। এই দেখুন, এখানে ঝিঙে গাছের গোড়া, এখানে দেব। এরপর তো আমায় জল দিতে হবে। এটা লাউ গাছ, এখানে দিলাম। চলুন একটু ঝিঙে গাছে দিয়ে আসি। সেই 4টে ঝিঙে গাছ যেখানে আছে, এই যে নিয়েছি। তা এই যে দিয়ে দিলাম। এবার দেব, এখানে আছে হচ্ছে চিচিঙ্গে গাছ, আর ওখানে আছে করলা গাছ। চলুন নিয়ে আসি। আবার মেঘ ডাকছে, এখন কিন্তু আমি একটুও জল দেবো না, যদি বৃষ্টি হয় জল পেয়ে যাবে। এরকম ভালো করে করে মিশিয়ে নিয়ে আবার দিতে হবে। একটু দিয়ে আসি, চলুন। প্রথমে আমি এই গাছটায় দিয়ে দিই। এটা হচ্ছে করলা গাছ, আর লঙ্কা গাছ আছে, দিয়ে দিলাম। এটা যেহেতু কৃষি ক্ষেত্রে কাজে লাগে, তাই এর যে পাওয়ার থাকে, একটা চুনের গরম ভাব থাকে, সেটা কিন্তু এই চুনে নেই। এই চুন একদম গুঁড়ো অবস্থায় আমরা কিনে এনেছিলাম।
তাই এটা কৃষিকাজে যখন ব্যবহার হয় সেই চুনটাই সবচেয়ে ভালো আমার ক্ষেত্রে মনে হয়, তা আমি সেটাই ব্যবহার করি। এই দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে। এবার পুরোটাই আমি সব জায়গায় দিয়ে দেবো। এখানে আছে আমার শশা গাছ, এই দেখুন এই শশা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর গোড়াতেও দিলাম। এই যে চুনটা, এই চুনটা কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করবে। ঢেঁড়স গাছে দিচ্ছি, এই চুনটা ফাঙ্গিসাইডেরও কাজ করে, আবার পোকামাকড় হয় না। এই জিনিসগুলোর জন্য কিন্তু এই বর্ষাকালে চুন দিলে, এটা হচ্ছে কুমড়ো গাছটা, ওই গাছটাতেও দেবো। এই আমি আস্তে আস্তে সব গাছগুলো দিয়ে দিই। চুনটা আমি সব গাছে দিয়েছি। এই দেখুন জলও দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, যে শেষ। কিন্তু সব গাছে হয়নি, আবার একটু করতে হবে, করে তারপরে দেব। এই পর্যন্ত আমি জল দিয়েছি, এখান থেকে আর জল দিইনি। এগুলো ভেন্ডি গাছ, এটা কুমড়ো গাছ, এই দেখুন সব গাছে দিয়েছি। তা আপনারা এই চুনের ব্যবহারটা করতে পারেন। চুন দিলে পোকামাকড় যেমন কম হয়, দেখবেন কিচেন কম্পোস্টে তৈরি করার সময় যদি চুন দেন পোকামাকড় হয় না, গন্ধ হয় না, তা মাটি পচে না, এই কাজগুলো হয়। তাই জন্যই কিন্তু চুন ব্যবহার করছি। একদম শেষ পর্যন্ত দিয়েছি, এই দিকটাও একটু একটু দিয়েছি। তা এখানে আমার লেবু গাছ আছে, লেবু গাছে দিয়েছি। তা এইভাবে চুনটা ব্যবহার করলাম। আর যেসব লেবু গাছ আছে আমার 4 তলার ছাদে, তাদের তো অতি অবশ্যই আমায় দিতে হবে। তবে দেখবো আজকে যদি বিকেলে বৃষ্টি না হয়, আজকে এই বিকেলে আমি দিয়ে দেবো।